1 ঘন্টা সময় দিছি না, 1 ঘন্টার মধ্যে ঘর ছাড়বি, 3টা ঘর ছাড়বি। যদি না ছাড়ছস তাহলে মনে রাখিস। বেড়াতে আসলে কি গেস্ট বাইরে এভাবেই দাঁড়িয়ে থাকে নাকি একটু ভেতরে বসতে? ও সরি ভাবি, প্লিজ আসেন না, আসেন। ফার্মের মুরগির মধ্যে ওম দিয়া বাচ্চা ফুটাইতে চাও না? সেই বাচ্চা ফুটাইয়া বাচ্চা পালতে চাও না? খুব পালবা, পালো। পালুম। ও তোমার ছোট ভাই হওয়ার যোগ্যতা রাখে? একটা অযোগ্য লোক কেমন সম্মান দিচ্ছে যে সম্মানের মর্যাদাই রাখতে জানে না? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। মামা, তুমি কি জুলমত সাহেবকে আলাদা করে রাখার অর্ডার দিছো? তুই রাস্তা করছিস? ও কি বলছে আর তুমি কি উত্তর দিচ্ছ? আমাকে কিন্তু ডাক্তার চিনি খেতে নিষেধ করছে। তুমি অনেক চিনি দিয়েছ। আজকে তোর মামি এত সুন্দর একটা সবজি রান্না করছে, ব্রোকলি, গাজর। আচ্ছা তুমি এর মধ্যে আর কি কি দিছো বলো তো? বিষ মিশিয়েছি। এর আগে কখনো খাওনি তো, তাই টেস্টি লাগছে। এখন তুমি রাহুলের প্রশ্নের উত্তর দাও। তুমি এখন তো নাস্তা দাও তো। তুই নাস্তা করছিস? তোকে দেখে তুমি নাস্তা করছিস মনে হচ্ছে না। নাস্তা কর। মামা, মানে এরকম একটা অ্যাকশন না নিলে হতো না? ওরা তো তাই চেয়েছে। তাই চেয়েছে মানে? তাই চেয়েছে মানে ওদেরকে আমি 24 ঘন্টার সময় দিয়েছিলাম এই বিষয়গুলি আমাকে স্পষ্টভাবে জানানো হোক কি হয়েছে। তো আমাকে জানায়নি। এর থেকে কি প্রমাণিত হয়? কি প্রমাণ হয় এই জায়গায়? এর থেকে প্রমাণিত হয় মানে বোকার মতো কেন প্রশ্ন করো? এর থেকে প্রমাণিত হয় আমি আমেরিকা থাকি, আমি কিছুই করতে পারবো না। আর আমি যে এই ব্যবস্থা নিয়েছি এই পথ ছাড়া আমার কোনো অন্য পথ ছিল না। তাই বলে তুমি এই কাজটা করবে? আমার আসলে কিছু করার নেই। তুমি নিজেও জীবনে ঝুঁকি নিচ্ছ, আমাদেরকেও ঝুঁকিতে ফেলছো। আজ থেকে তোমার জন্য এই বাসায় রান্না বন্ধ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বাইরে খেয়ে নিব। এই কই যাচ্ছ? চা শেষ করো। কি অদ্ভুত! একটু আগে বললে খাবার বন্ধ, আবার বলছো চা শেষ করে যাও। নারী মানুষের মন বোঝা বড় দায়। চা শেষ করো, আজকে ভাইজানের বাসায় যাব। এই রাহুল, তোর মামিকে একটু দিয়ে তো। তার মানে তুমি যাবে না, এখানেই থাকবে? আমি এখন এখান থেকে কোথাও যেতে পারবো না। মামি, আমরা কিন্তু সমুদ্র অলরেডি ছাপ দিয়ে দিছি। মানে এখন আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের সাঁতারটা কন্টিনিউ করতে হবে, নাহলে তো আমরা ডুবে যাব। মামা তুমি প্লিজ যাই করো আমরা জানাই করো। মামি আপনি কোনো টেনশন করবেন না, আমি দেখতেছি। কাহিনী শুনছো কিছু? কি কাহিনী? এই দেখো, ফ্ল্যাটের টাকা পয়সা ওই যে অনিয়ম করছে না, সেটার জন্য কট খাইছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, খুশি হয়েছি। একটা চোর, বাটপার, দুর্নীতিবাজ, ওর মতো খারাপ মানুষ আমার জীবনে আমি দেখি নাই। ওর আমি আজীবন কারাদণ্ড দাবি করতেছি না, ওর ফাঁসি হইলে আমি খুশি হই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি তোমাদের জুলমত সাহেব নাকি কট খাইছে? জি ম্যাডাম, মুসিবত স্যার বলছে যে হাজতে একটা বড়ই গাছ লাগাইছে, সেই বড়ই গাছ একদিন বড় হবে, বড়ই গাছে বড়ই ধরবে, ভবিষ্যতে আপনি সেই বড়ই খাবেন। সেই বড়ই আমি খাবো? এই কি বলে? বড়ই তো দূরের কথা, তার হাতের কোনো খাবারই আমি খাবো না। ঠিক আছে ম্যাডাম, এখন চলেন। মানে আমি তোর সাথে যাবো কেন? ওই যে মুসিবত স্যারকে মোশাররফ স্যার যেই কারণে সালাম জানাইছে, মোশাররফ স্যার আপনাকেও সেই কারণে সালাম জানাইছে। আই, তোমার কথার মানে কি? আমার আপু কট খাইছে নাকি? দেখেন ম্যাডাম, আমি এত কথার উত্তর দিতে অপারগ। মোশাররফ স্যার আমারে অর্ডার করতেছে, আমি শুধুমাত্র দায়িত্ব পালন করতেছি। এটা কি কথা বলতেছো? এই তুমি যাও তো, গিয়ে তোমার সভাপতিকে বলো চম্পাকলি আপা কোথাও যাবে না। দেখেন ম্যাডাম, জুলমত স্যারও কিন্তু একই কথা বলছিল, কিন্তু সে কিন্তু যাইতে বাধ্য হয়েছিল। এখন চম্পাকলি ম্যাডাম যদি যাইতে না চায়, তাহলে কিন্তু প্রশাসনের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হবে। তুমি ওরা প্রশাসনের ভয় দেখাইতেছো? হ্যাঁ দেখেন ম্যাডাম, মানে আমরা সেটা চাই না, কিন্তু আমার মনে হয় আপনার নিজে থেকে গিয়ে স্যারের সাথে দেখা করা উচিত। তাহলে ম্যাডাম আমরা কেউই অসম্মানিত হই না। হাসি, ও কি বলতেছে এটা? আচ্ছা তুমি টেনশন করো না, এক কাজ করো, একবার যাও না, গিয়ে শুনে আসো কি বলে। আচ্ছা আমিও যাচ্ছি তোমার সাথে, চলো।
আমাকে ডাকবে কেন? শুনেই আসি না বাবা, চলো। কি তো আসলাম, কোনো মনোযোগী নাই, সারা দিন এই মোবাইল নিয়ে থাকো, মোবাইলের মধ্যে টিকটক ফিকটক করতেই থাকো। এই তোমার কি সংসারে কোনো কাজকর্ম নাই? হ্যাঁ, তোমার কি কোনো কাজ করতে ইচ্ছা করে না? আমি টিকটক দেখতেছি না কি দেখতেছি দেখো। কি দেখতেছো? কি দেখতেছো নাকি? কি দেখতেছি দেখো দেখো। তো মহাবিপদ, আমার তো সমস্যা হয়ে যায়, আমার তো ভাবতেই হবে। আমি যাই। এই কই যাও? বসো বসো। আরে কি কইতাছো না কইতাছো তুমি দেখছো? হ্যাঁ, বিপদ শুরু হয়ে গেছে আর তুমি গো বসতেছো। আমি পারুম না ভাই, আমার এখন একটা গোপন জায়গায় যাইতে হইব, গোপন জায়গায় যাই লুকায় থাকতে হইব। তো তুমি একা একা যাবে, আমারে নিয়ে যাবে না? আরে আল্লাহ, তুমি বুঝতেছো না বিষয়টা? এই আমি যদি মইরা কবরে যাই, তুমি কেমন লাগে মইরা কবরে যাইবা? হ্যাঁ, যাইতে চাও? বলো যাইতে চাও? জীবনে কোনোদিন দেখছো পৃথিবীর ইতিহাসে যে স্বামী স্ত্রী একসাথে কবরে যায়? তুমি তো যাইতেছো পালায়া, আমারে নিয়ে যেতে অসুবিধা কোথায়? আল্লাহ, অপরাধ করছি আমি, পালাবো তো আমি, তুমি যাইবা কি করতে? এটা আমারে কত? বাসায় এসে তোমার যদি না পায় তাহলে তো আমারে ধরে নিয়ে যাব, তুমি থাকো। আরে আল্লাহ, আমি বাসা থেকে তোমার কি লাভ বলো? এটা তো আমি কিছুই বুঝতাছি না, তোমার কি লাভ? ওরা আসলে আমি ওদের হাতে তোমাকে তুলে দিতে চাই। আমি বাবা এরকম বিপদ নিতে চাই না, আমি একদম বিপদ মুক্ত থাকতে চাই। এই তুমি কি কও? এই তুমি আমার বউ না? হ্যাঁ, তোমার স্বামী বিপদে পড়ছে, তুমি তা আমারে সেভ না কইরা তুমি চাইতেছো হেন আমি থাকি? হ্যাঁ, তুমি আমারে বিপদে ফেলাই দিতেছো। আমার ছাড়ো তো, আমার ছাড়ো প্লিজ, আমার যাইতে হইব। দুর্নীতি করছো কেন? এই দুর্নীতি কি আমি ইচ্ছা করে করছি? হ্যাঁ, তোমার লিগে তো দুর্নীতি করছি। আর দুর্নীতি কইরা কি টাকা কি আমি একা খাইছি? তুমি খাও নাই? বিয়ের সময় কি কাবিনে লেখা দিছিলা যে তুমি আমার দুর্নীতি করে খাওয়াবা? আরে আল্লাহ, আমি কার লিগেই দুর্নীতি করলাম? কার লিগা? তোমার দুর্নীতি সাজা আমি ভোগ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কিচ্ছু করার দরকার নাই, আপাতত তুমি আমার একটু পালাইতে দাও, আমি একটু পালাই। এভাবে তো পালান যাবো না, এভাবে পারলে তুমি ধরা খাই দেবো। আচ্ছা তোমার কাছে না বোরকা টোরকা আছে? একটা বোরকা দাও তো আমারে। তুমি আমার বোরকা পরবা, আমার বোরকা তোমার লাগবে এরকম হাতির মতো বডিতে? আরে লাগবো, দরকার হইলে আমি জোর করে বোরকার মধ্যে ঢুকাটা মোগা। তুমি তাড়াতাড়ি দাও তো, আমার একটা পালানোর ব্যবস্থা করে দাও। যাও বোরকা নিয়ে আসো। আচ্ছা দাঁড়াও, পুরোনো জামা কাপড়ের মধ্যে দাদির একটা মনে বোরকা আছে, আমি একটু খুঁজে দেখতেছি। তুমি দাঁড়াও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। সে আভাসে ইঙ্গিতে কিছু কিছু শুনিয়াছিল। রাহুল ভাই, রাহুল ভাই, আপনার ভাইকে উদ্ধার করে দেন প্লিজ। রাহুল ভাই আপনার ভাইকে ধরে নিয়ে গেছে। আপনি বসেন, ভাইকে উদ্ধার করে দিব মানে কি বলছেন আপনি? ভাইয়া, আপনার মামা আমার দুলা ভাইকে তুলে নিয়ে গেছে, আপনি প্লিজ আমার দুলা ভাইকে উদ্ধার করেন। ও আচ্ছা, এই কথা। ও আচ্ছা, এই কথা মানে আপনি মনে হয় বিষয়টাকে পাত্তাই দিচ্ছেন না। না না, আমি তো বিষয়টাকে পাত্তা দিচ্ছি, আমি খুব সিরিয়াস। কেমন সিরিয়াস ভাই? আমার হাজব্যান্ডকে আপনার মামা ধরে নিয়ে গেছে, আমি কতটা ডিস্টার্ব আপনি জানেন, আর আপনি এটা পাত্তাই দিচ্ছেন না। ভাইয়া প্লিজ আমার দুলা ভাইকে আপনি ছাড়ে আনেন। আচ্ছা ভাবি, ভাইকে যে শোকজ করা হয়েছিল, ওই নোটিশের কি কোনো চিঠির জবাব দিয়েছিল ভাই? না, দেয়নি তো। হ্যাঁ, কেন জবাব দিল না কেন? ভাই আপনি তো জানেন আপনার ভাই শিক্ষা দীক্ষায় কম, মানে সে লেখাপড়া বেশি দূর করেনি। আর আমি মানে আপনার ভাই তো আমাকে দিয়ে আপনার জন্য একটা গিফট পাঠিয়েছিল, আপনি তো এটা অ্যাকসেপ্ট করলেন না। এখন দেখেন, আপনি এটা অ্যাকসেপ্ট করলে কিন্তু আজকে এই ঘটনা হতো না। আপনার মামা এত বড় একটা কাণ্ড ঘটালো। মানলাম ভাই শিক্ষা দীক্ষা কম, ভাই লিখতে পড়তে কিছুই জানে না, কিন্তু ভাবি আপনি তো শিক্ষিত, আপনি তো চিঠির জবাবটা দিতে পারতেন না? দেখলেই ওরকম লাগে আমি শিক্ষিত। আপনাকে কে বলেছে আমি শিক্ষিত? হ্যাঁ হ্যাঁ, মানলাম যে আমি রূপে গুণে শিক্ষিত, তার মানে আমি লেখাপড়ায় শিক্ষিত না। ওই কোনো মতে ম্যাট্রিকটা পাশ করে কলেজের ভর্তি হয়েছিলাম, আর তখনই আপনার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে। ও
ও মানে এক্সট্রা ফুটা নেই। বুঝলাম যে আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনে অশিক্ষিত, কোনো কিছু লিখতে পড়তে জানেন না, কিন্তু আপনার বোন তো শিক্ষিত, উনি তো পারতো চিঠি জবটা দিতে। আপনি পারতেন না? আগের লাঙল যেভাবে যায় পিছের লাঙল একইভাবে যায়, বুঝলেন? ও তো নামকাবাস্তা কলেজে পড়ে। আপনাকে কি বলেছে ও লেখাপড়া করতে কলেজে যায়? ও যায় ফ্যাশন করতে। সারাদিন টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও কি কিছু অ্যাপস আছে না, সারাদিন ওগুলোতে পড়ে থাকে। কোন পেজে কি নতুন ড্রেস এসেছে, কোন পেজে কি ক্রিম ইউজ করলে রং ফর্সা করা যায়, কোন লোশন ইউজ করলে স্কিনটাকে আরও সফট করা যায়, সারাদিন এসব নিয়েই পড়ে থাকে। বাহ, সুন্দর পরিবার। মানে আপনারা পড়াশোনা করে পরিবারের মুখ উজ্জ্বল করতে না পারলেও আপনারা কিন্তু ঘষা মজা করে মুখ উজ্জ্বল করছেন। ভাই এসব বাদ দেন, আপনি একটু যান না প্লিজ। আপনি কি আপনার ভাইকে একটু ছাড়িয়ে আনেন না প্লিজ? সরি ভাবি, আসলে সব কিছু কিন্তু একটা ল আছে, সব কিছু আইন মোতাবেক হয়। এখন ভাইকে যে শোকজটা পাঠানো হয়েছিল, ভাই কিন্তু তার উত্তর না দিয়ে ভাই আইন ভঙ্গ করেছে। এখানে আমি কি করতে পারি বলেন? আচ্ছা, আপনার ভাই না হয় ভুল হয়েছে, কিন্তু আপনি অবশ্যই চাইলে কিছু করতে পারেন। আপনি যদি আপনার মামাকে বুঝিয়ে বলেন, আমি জানি আপনার কথা আপনার মামা ফেলতে পারবেন না। এইটা ভুল ধারণা ভাবি। মামা আমার কথা 2 পয়সার মূল্য দেয় না। মামা যা করেছে আইন মোতাবেক করেছে, তার নিজের সিদ্ধান্তই করেছে। আমি এই ব্যাপারে কিছুই জানি না, কিছু করারও না, বিশ্বাস করেন। ভাই এই ভাই, আরে ভাবি, আমি আপনার পায়ে পড়ি ভাই। ভাবি আপনি আমার ফিরায় দেন না ভাবি, আপনি উঠেন, আপনি কি করতেছেন? ফিরায় দেন না ভাই প্লিজ। দেখেন আপনার ভাই ছাড়া ঢাকা শহরে আমার আর কেউ নাই। এই যে দেখেন আমার একটা বোন, আমার কোনো ভাইও নাই যে ওর জন্য গিয়ে তদবির করবে। ভাই দেখেন, মনে করেন আমি আপনার ছোট বোন, আজকে যদি আপনার ছোট বোন আপনার পায়ে ধরতো, আপনার কাছে সাহায্য চাইতো, আপনি কি তাকে খালি হাতে ফিরায় দিতেন ভাই? দিতেন না। আপনাকে হাত জোর করতেছি ভাই, প্লিজ আমাকে সাহায্য করেন, আমার হাজবেন্ডকে ছাড়াই আনেন ভাই প্লিজ। ভাবি এইভাবে প্লিজ বললেন না ভাবি, আমার এখন নিজেকে খুব অসহায় মনে হতেছে জানেন। মানে বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, আমি মানে আমার যদি কিছু করার ক্ষমতা থাকতো, আমি ন্যূনতম যদি সুযোগ পেতাম, আমি অবশ্যই কিছু করতাম। কিন্তু ভাবি আমার পক্ষে আসলে কিছু করার সম্ভব না। আমার হাত দুইটা বাধা এখানে। আপু চলো তো, উনি কিচ্ছু করবেন আমি বুঝছি। কি করে করবে? সব কলকাঠি তো নাড়তেছে উনি, ওনার আঙুলের ইশারায় সব ঘুরতেছে। এই আপু চলো, কিচ্ছু করবে না উনি। না রাহুল ভাই আপনি পারবেন, আমি জানি রাহুল ভাই। চলো, উনি কিছুই করবে না, চলো ভাই প্লিজ। আপনি জোর করতেছেন রাহুল ভাই, প্লিজ। সবাই শুধু আমাকে ভুল বলছে। ভীষণ কুড়মুড়ে গোলমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই যে খালাম্মা, কে আপনি? মোর বাড়ি বরিশাল। বরিশাল? কখন ঢুকছেন? আপনারা তো ঢুকতে দেখলাম না। কোন ফ্ল্যাটে আসছিলেন? দাঁড়ান। বাদল কি হয়েছে? কেডা উনি? ফারুক ভাই, এই যে খালাম্মা ভিতর থেকে বাইরে চলে যাইতেছিল, কিন্তু এরা তো আমি ঢুকতেই দেখি নাই। কখন ঢুকছে, কার বাসায় গেছিল, কিছু কইতে পারতেছে না তো। খালাম্মা আপনি কেডা? কোথায় গেছিলেন? বদরুল স্যারের বাসায় গেছিলাম। ও আপনি বদরুল স্যারের বাসায় গেছিলেন? তা আসেন, আপনি অচেনা মানুষজন ঢুকেই গেছেন, ভিতরে আসেন। বদরুল স্যারের ফোন দেবো, হে নিচে আইবে, নিচেই আপনার দেখবে। হে যদি আপনার চেনে হেলে আপনি বাড়ির বাইরে যেতে পারবেন, নাইলে আপনি বাড়ির বাইরে যাইতে পারবেন না। আমার একটু তাড়া আছে, আমার যাইতে হইবে। দাঁড়ান। ভাই ফারুক ভাই, এ তো বেড়া মানুষের হাত, মহিলাদের হাত না তো এটা। লজ্জায় মরে যায় স্যার, আপনি বেড়া মানুষে মহিলাকে বোরকা পড়ছেন। সি সি স্যার, সি। তয় স্যার আপনাকে কিন্তু সুন্দর লাগছে, বোরকাতে হেভি বানাইছে, ঠিক দাদি নানিগো মতো লাগতেছে, কোনোভাবেই বোঝা যাইতেছে না যে আপনি পুরুষ মানুষ। তারা আছে, আমার যাইতে হইবে এখন। স্যার খারাপ, মোশারফ স্যারের অনুমতি স্যার আপনি কোথাও যাইতে পারবেন না। স্যার এ ধর, স্যারে ধর। স্যার তো বড় সহজ তো গো, আবার কইতেছে যাইতে পারুম না। স্যারের অনুমতি দিলেই আপনি বাইরে যেতে পারবেন, নাইলে আপনি পারবেন না। স্যারে ধর, স্যারের ভিতরে লইল। চলেন স্যার। এই
কি চাস তোরা কি চাস ক আমায় দিয়া দিমু আমার কাজ আছে এখন আমার চাইতে হবো স্যার স্যার কিছু লাগবে না মোশাররফ স্যারের অনুমতি দিলেই আপনি যাইতে পারবেন হ্যাঁ স্যার যাইতে পারবেন না এ স্যার লইয়ে যাই এই ছিল আপনার মনে? আমি তো একজন পুরুষ মানুষ, আমার মনে তো অনেক কিছুই থাকে, অনেক কিছু ঘুরপাক খায়। আসলে আপনি মানে কোনটা বলতে যাচ্ছেন একটু বুঝে বলবেন? কি বলতেছে আপনি বুঝেন না? না আপনার মামা আমার বোনকে আটকে রাখছে কেন? কি বলেন? কি বলি আপনি জানেন না? হ্যাঁ, আপনি শুনতেছেন না? অভিনয় করেন না, নাটক করেন। নায়ক নায়িকাদেরকে শুনছি ক্যামেরার সামনে নাটক করে, আর আপনি দেখি ক্যামেরার পেছনে বাস্তব জীবনে নাটক করেন। আচ্ছা, আমরা দুই বোন যখন কালকে রাতে আপনার কাছে আসছি তখন আপনি প্ল্যানের বিষয়ে বললেন না কেন? দেখেন, আমি আসলে এই প্ল্যানের সাথে জড়িত না, আমি কিছু জানি না। আপনি জড়িত না? আর কত মিথ্যা কথা বলবেন? হ্যাঁ, মিথ্যা কথা বলতে বলতে তো আপনি একজন মিথ্যার কারখানা হয়ে গেছেন। এই যে আপনার চোখ মিথ্যা কথা বলছে, আপনার নাক মিথ্যা কথা বলতেছে, আপনার গোটা শরীর মিথ্যা কথা বলতেছে। মানে আপনার যদি এরকম মনে হয় তাহলে আমার কিছু বলার নাই। আপনি আবার মিথ্যা কথা বলছেন? আপনি একজন মিথ্যা কথার জনক। এই আস্তে আস্তে মুখ সামনে কথা বলেন। আমি কোনো মিথ্যার জনক না, আপনি হচ্ছেন ওই যে সন্ধ্যের জননী আপনি। আর যারা সন্ধ্যের জননী না, তারা কোথাও সুখ পায় না, না পায় কর্মক্ষেত্রে, না পায় স্বামীর সংসারে। চামচামে করো না, কোনো লাভ হয় না। আচ্ছা ঠিক আছে, যান, মানলাম আপনি কিছুই জানেন না। তাহলে আমার বোনকে ছাড়ে নিয়ে আসুন আপনার মামার কাছ থেকে। আমি কিভাবে ছাড়াবো? ও কেন? যেভাবে আপনার মামা আমার বোনকে আটকেছে ঠিক সেভাবে ছাড়ে নিয়ে আসবেন। আমি বললে মামা শুনবে? হ্যাঁ, মামা আমার কোনো কথাই শোনে না। এই যে ফ্ল্যাট বাসিন্দারা কে কোথায় আছেন দেখে যান। মিচকা শয়তান, আমার সামনে একজন মিচকা শয়তান দাঁড়িয়ে আছে, বিনা টিকিটেই দেখতে পারবেন। চলে আসুন, চলে আসুন। আমাকে মিসকে সাদার মনে করলে তো আমার কিছু করার নেই। আমি তো আপনার মনটাকে আটকে রাখতে পারবো না, তাই না? আর মনের কথা মানে আটকে রাখার কোনো মেশিন এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আমি শুধু মনে করছি না, এটাই হচ্ছে বাস্তব। আপনি মিচকা শয়তান দ্য গ্রেট। ওকে, আমি মিসকা শয়তান, আমি স্বীকার করছি আমি মিসকা শয়তান। খুশি? আপনার কথা শেষ, আসতে পারেন। সত্যি সত্যি আপনি আমার আপুকে ছাড়াতে যাবেন না? সত্যি সত্যি আমি গিয়ে না কোনো লাভ হবে না। সত্যি সত্যি না, আমি আপনাকে আপুকে ছাড়াতে পারবো না। শুধু শুধু গিয়ে তো কোনো লাভ হবে না, তাই না? থাক, আমি যা বোঝার বুঝে গেছি। তবে একটা কথা মনে রাখেন, দুঃখ আপনার কপালেও আসবে। কথায় আছে না, এই দিনে দিন না আরো দিন আছে। দিনের পরে কিন্তু রাত আসে। এখন আমাদের রাত আসছে, এরপর আমাদের দিনও আসবে। যখন আপনার রাত আসবে তখন আপনি চিৎকার করেও আশেপাশে কাউকে আপনার মুখে পানি দেওয়ার জন্য খুঁজে পাবেন না। তখন আপনার এই গায়ের ঘামি চুষে চুষে খেতে হবে। কথাটা মনে রেখেন। এক্সকিউজ মি, আপনার রাগ থাকাটা স্বাভাবিক, কিন্তু আপনার ব্যবহারটা ঠিক করবেন প্লিজ। মামা, তুমি এগুলো কি শুরু করছো? মানে তুমি তো আমেরিকা চলে যাবা, আর তুমি এদিকে আমার শত্রু বাড়াচ্ছ। আই কে আছে ভিতরে? এতক্ষণ লাগে নাকি? আসসালামু আলাইকুম বাট্টুমতিন স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। এই তোমাদের কাজঘর কোথায়? কাজঘর স্যার, এটা তো আপনাকে বলা যাবে না স্যার। কেন বলা যাবে না? কেন, কি কারণে বলা যাবে না স্যার, নিষেধ আছে স্যার। কার নিষেধ? স্যার, আমার স্যারের নিষেধ আছে। বলা কোন স্যার? মোশাররফ স্যারের নিষেধ আছে। মোশাররফ স্যার কোথায়? স্যার ডাকতেছি। মোশাররফ স্যার। ডাকতেছি স্যার। এই কি ব্যাপার, কি হচ্ছে? স্যার, এই যে বাট্টুমতিন স্যার আমারে ধমকাইতেছে। আপনারা কারা? আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমি অ্যাপার্টমেন্টের সভাপতি। ও, আপনি তাহলে সভাপতি? এই আমার পরিচিত ওনাকে দে। উনি আমাদের দেশের বিশাল বড় এক সন্ত্রাসী। উনার ভয়ে মাটি সহ কাঁপে। আর একটা কথা, উনার নাম হচ্ছে বাইট্টামতিন। সংক্ষেপে বললাম। আর কোনো কিছু জানার আছে? না, আমি বুঝতে পারছি, আর কিচ্ছু বলতে হবে না।
উনার মতো যে একজন রত্ন আমাদের দেশে আছে তা তো আমি জানতামই না। আফসোস। কি বললেন? আপনি বাট্যমতিনের নাম শুনেন নাই? আমি কিভাবে চিনব? আমি তো আমেরিকা থাকি। সমস্যা নেই, আপনাকে এখন সারা বিশ্ব চিনবে। এনিওয়ে, আপনি আমাদের অ্যাপার্টমেন্ট কাঁপাতে এসেছেন? যতক্ষণ পর্যন্ত অ্যাপার্টমেন্ট কাঁপবে না ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাপার্টমেন্টটা কাঁপাতে থাকবো। আচ্ছা, আপনার সমস্যাটা কি? আপনি কেন আমাদের অ্যাপার্টমেন্ট কাঁপাতে চান? এই আপনারা কি অ্যাপার্টমেন্টে কাছাকাছি বানাইছেন? সেই অ্যাপার্টমেন্টে কি বিভিন্ন ফ্ল্যাটে সিনিয়র নেতারা যারা আছে তাদেরকে রেখে আপনি আটকে রাখছেন? একদম সত্য না। সত্য না, কিন্তু আমার কাছে তো খবর আছে যে আপনি কাজ ঘরে আটকে রাখছেন। স্যার স্যার ঠিক আছে স্যার স্যার আমি আর এই কথা একবার বলবো না। আমার মেজাজ গরম হইলে আমি আপনার এইখানে এই ফ্লোরের মধ্যে পুইতা ফেলাবো। আপনি আমার ফ্লোরের মধ্যে পুইতা রাখবেন আর আমি চা দেব না? আপনার স্বামী আমাকে ভুল বুঝবে, সে ভাববে যে আপনি আমার কথা মতো কাজ করেন।